যার সন্তানের জন্ম সমাজে আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যার সন্তানের বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ। যারা আজকের ময়দানে যুবক আছে এখনো বিয়ে শাদী করো নাই, বাবারে সামনে বিবাহ শাদী করবা, এরকম যারা আছো আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো, তোমার পাও ধরে বলতেছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। এই যুবকরা অঙ্গীকার করা যায় না? এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা, কারা কারা অঙ্গীকার করতে পারো সুন্নাত তরিকার খেলাফ আমি বিয়ে করবো না, আমি যার সন্তানের জন্মদাতা হবো না? কারা কোন কোন যুবক এখনো আর তোলে না? কারবার দেখছি নিয়ে এখনো আর তোলে না যুবকের গোষ্ঠী। নামান হাত আল্লাহ পাক যুব সমাজকে কত হাত তুলতে পারে না, ওকে নিয়ে খারাপ হয়, ওরা ডেক্সে কামড়ে গিয়েছে আনারে যৌতুক নেবে বদমাইশের প্রতি, নাকি কা হাত তোলে নাই, কথা ঠিক না? হ্যাঁ জোরে কান ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না চিন্তা ভাবনা করেন একটু। ছেলে মেয়ে কথা না শেখানোর পিছনে কারণ আমি চারটা খুঁজে পাইছি, চারটা কারণ। তার ভিতরে এক নাম্বার কারণই সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া। আর মা বাপের বিবাহ সুন্নাত তরিকায় না হলে সন্তান হয় যার সন্তান, ও জীবনে মা বাপের কথা শোনে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাকি তিনটা কারণ আছে ছেলে মেয়ে কথা না শোনার পিছনে, বলবো সংক্ষেপে কাজ দিয়ে চলে যাব। ছেলে মেয়ে কথা না শোনার পিছনে 2 নাম্বার কারণ হচ্ছে হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। আজকে সমাজে হারাম ধরবার থেকে মানুষ খুঁজে পাওয়া খুব কষ্ট, কথা ঠিক না? ওই ব্যবসার মাধ্যমে হারাম খাচ্ছে, চাকরির মাধ্যমে হারাম খাচ্ছে, আর একজনের হক নষ্ট করে হারাম খায়, কথা ঠিক কিনা? ঠিক কিনা? হারাম খেয়ে ছেলে মেয়ে জন্ম দিবি, হারাম দাদি হয়, ওরা জীবনে কোনোদিন মা বাপের কথা শোনে না। কয়টা কারো কথা না শোনার পেছনে কারণ? 2টা। 3 নাম্বারটা কি বলবো? 3 নাম্বারে বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কখনো নেক সন্তানের জন্ম হয় না, কখনো না। বর্তমান অধিকাংশ মহিলারা বেপর্দা, যার কারণে অধিকাংশ মুসলমানের ঘরে এই বেহায়া জন্ম হচ্ছে, বেহায়া বেপর্দা বেহায়া ছেলে মেয়ে জন্ম হচ্ছে, কথা ঠিক কিনা? ঠিক কিনা? নেককার সন্তান জন্ম দিতে গেলে বাপকে যেরকম হালাল রুজু করে চলতে হবে, মাকে সেরকম পর্দানশীল হতে হবে, সাথে মা বাপের দিয়ে সুন্নাত তরিকা মতো করতে হবে। আর সন্তান জন্মের পরে সন্তানের প্রতি 7টা দায়িত্ব আছে মা বাপের, এই 7টা দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এটা 4 নাম্বার দায়িত্ব ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব 7টা আমরা যথাযথভাবে পালন করি না। ঠিক কয়টা কারণ বলছি? 1 নাম্বার সুন্নাত তরিকায় বিবাহ না হওয়া, 2 নাম্বার হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া, 3 নাম্বার বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া, আর 4 নাম্বার সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা, দায়িত্ব পালন না করা। ঠিক দায়িত্ব বা 7টা, কয়টা? 7টা। সংক্ষেপে একেবারে কাজ দিয়ে চলে যাব। সন্তানের প্রতি 1 নাম্বার দায়িত্ব মা বাবার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, জন্মের সাথে সাথেই অন্য কোনো শব্দ কানে ঢুকা আগেই তার ডান কানে আযান, বাম কানে কামত দিতে হবে, অন্য কোনো শব্দ কানে না করবে। আর আমাকে ছেলে মেয়ের আগে জেনারেশনে ডিজিয়ে ওরা তো জানি হবে না, ঠিক হ্যাঁ? ছেলে হোক আর মেয়ে হোক কোনো পার্থক্য নাই, ডান কানে আযান, বাম কানে কামত দিতে হবে, মনে থাকবে। জন্মের পর অন্য কোনো শব্দ কানে ঢুকার আগেই এই আল্লাহু আকবার শব্দগুলো যদি কানে ঢুকাই দিতে পারো, ওইটা কোনোদিন নাস্তিক মার্কা হবে না, ওটা আল্লাহু আল্লাহ। 2 নম্বর দায়িত্ব সন্তানের প্রতি মা বাপের। সন্তানের বয়স যখন 7 দিনের দিন মাথার চুল কামাইয়া চুলের ওজন পরিমাণে সামর্থ্য থাকলে সোনা সদকা করে দিবে, আর সামর্থ্য কম থাকলে চুলের ওজন পরিমাণে রূপা সদকা করে দিবে। কয় নম্বর গেল দায়িত্ব? 2 নম্বর। 3 নম্বর দায়িত্ব সন্তানের প্রতি ওই 7 দিনের দিন সন্তানের আকিকা করে দেওয়া। ছেলের জন্য 1টা বকরি, 2টা বকরি দিয়ে করা, মেয়ের জন্য 1টা বকরি দিয়ে করা। সামর্থ্য যদি না করায় 1টা দিয়ে করলেও ছেলের আকিকাও হয়ে যাবে। এটা হলো জানের বদলায় জান কোরবানি করা। এই যে আকিকা করবেন, এর বদৌলতে আল্লাহ পাক আপনার সন্তানের জানকে হেফাজতে রাখবে। কিন্তু এগুলো আমাদের সমাজে করে না। আকিকা যদিও একটা করে, আকিকার নাম করে হালখাতা ব্যবসা, নাকি বলতে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কয় নাম্বার গেল দায়িত্ব? 3 নাম্বার। 4 নাম্বার দায়িত্ব মা বাবার সন্তানের প্রতি ওই 7 দিনের দিন সন্তানের নাম রাখা, আর এমন একটা নাম রাখতে হবে যে নামটা শুনলে পরে বোঝা যায় এটা মুসলমানের সন্তান। নাম ভাই সিন্টু, মিন্টু, বল্টু, নাহাত, ঠিক আছে? আরে নাটু আছে মুসলমানের সন্তান, ছেলে আছে না? নাম শুনে বোঝা যায় না যে খ্রিস্টানের ঘরে জন্মিছে না ইহুদির ঘরে জন্মিছে, নাম শুনে বোঝার কোনো কায়দা নাই, কথা ঠিক কিনা? এমন একটা নাম রাখতে হবে যে নামটা শোনার সাথে সাথে বোঝা যাবে এটা মুসলমানের সন্তান, কথা ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন আবু বকর বলে ডাক দিবেন, হাসরের ময়দানে যত আবু বকর, সমস্ত আবু বকর লাব্বাইক ইয়া